नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय शामिने तापहारिणे। ঠাকুর মা এবং স্বামীজির চরণে আমার প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠ এবং আলোচনার ক্লাস শুরু হচ্ছে। বিগত কয়েকটি ক্লাস আমাদের হচ্ছে স্বামীজির দৃষ্টিতে শ্রীকৃষ্ণ, অথবা স্বামীজি শ্রীকৃষ্ণের জীবন এবং তার বাণীকে কি করে আমাদের সামনে একটা অন্য রূপে উপস্থাপন করেছিলেন এবং আমরা এক নতুন আলোতে আলোকিত হয়েছিলাম, সেটি বিষয়ে আলোচনা চলছিল। কৃষ্ণ ও তাহার শিক্ষা, এই বিষয়ে স্বামীজি আলোকপাত করছেন। স্বামীজি বলছেন, সংসার যেন একটি খেলা, তোমরা তাহার অর্থাৎ ভগবানের খেলার সাথী কোনো দুঃখ কোনো দুর্গতির কথা না ভাবিয়া কাজ করিয়া যাও। কদর্য বস্তিতে এবং সুসজ্জিত বৈঠকখানায় ভগবানেরই লীলা দেখো, লোককে উন্নত করিবার জন্য কাজ করো। এটি আমাদের গতদিন হয়ে গিয়েছিল এবং তারপরেও যেটি হয়েছিল সেটি ওই দয়া আর সেবা, এই দুটির মধ্যে যে একটা ডিফারেন্স রয়েছে সেইটা স্বামীজি বলছেন। দয়া করার মানসিকতা ভালো, কিন্তু সেই দয়াটা যদি তাচ্ছিল্যে রূপান্তরিত হয়, কাউকে আমি দয়া করেছি এবং সেটা একটা তাচ্ছিল্যে রূপান্তরিত হলো, তাচ্ছিল্য মনোভাবে রূপান্তরিত হলো, তাকে আমি তাচ্ছিল্য ভরে একটা কিছু সহযোগিতা, সেটা অর্থ হতে পারে, খাদ্য হতে পারে, বস্ত্র হতে পারে, সেটা ছুড়ে দিলাম সারে, তাহলে সেটা কোনোভাবেই আর সেবার পর্যায়ে থাকবে না। স্বামীজি বলছেন সৎ কাজ এত কম হয় কেন জানো? এই যে তারপর একটা উদাহরণ দিয়েছিলেন যে এক ভদ্র মহিলা যাচ্ছেন, তিনি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ কাউকে দেখলেন দুঃখী ক্ষুধার্ত একজন, তাকে কিছু টাকা বা কিছু খাদ্য ছুঁড়ে দিলেন। আবার একজন সুন্দরী মহিলা একটি বস্তিতে গেলেন, সেখানে দেখলেন কিছু ছেলে মেয়ে অনাহারে, অশিক্ষায়, কুশিক্ষায় জর্জরিত হয়ে রয়েছে। সে কি করলো, তার কিছু সাহায্য তাদেরকে ছুঁড়ে দিল। এই যে ছুঁড়ে দেওয়ার যে মানসিকতা, এইটাকে খুব হীন বলছেন স্বামীজি। বলছেন দয়া ভালো, কিন্তু ঠাকুর বলছেন না জীবে দয়া, বলেই বলছেন তুই দয়া করবি কি, কি যেন কি, তুই সেবা পূজা, এই এই বিষয়ে স্বামীজি বলছেন যে এই রকম মনোভাব নিয়ে যদি তুমি মানুষের সেবায় আত্মনিয়োগ করো, তাহলে প্রকৃত সেটা সেবা এবং নিষ্কাম কর্ম হতে পারে। এরপর স্বামীজি বলছেন তোমার জন্য উপাসনার এক চমৎকার সুযোগ ভগবান রেখে দিয়েছেন পৃথিবীতে, এক অদ্ভুত সুযোগ রেখে দিয়েছেন। কেমন সুযোগ? জীবন্ত ঈশ্বরকে তোমার সামনে ভগবান দিয়েছেন, এবং জীবন্ত ঈশ্বর এই কথাটাও উপনিষদ আমাদের বলে দিচ্ছেন যে তুমি মূর্তি পূজা করছো, তুমি বিগ্রহ পূজা করছো, তুমি লিঙ্গ পূজা করছো, শিলা পূজা করছো, পট পূজা করছো, ভালো কথা, এতে কোনো ক্ষতি নাই, এতে কোনো দোষও নাই। কিন্তু এই জীবন্ত প্রতিমা, মৃন্ময়ী প্রতিমার মধ্যে ঈশ্বরের প্রকাশ জেনে আমরা তাকে পূজা করি। সেইরকম প্রতিমার মতোই জীবন্ত কতগুলো প্রতিমা ঘুরে বেড়াচ্ছেন, তার মধ্যেও ঈশ্বরের প্রকাশকে তুমি উপলব্ধি করো, এবং সেটাই হবে তোমার প্রকৃত সেবা, নিষ্কাম কর্ম, অথবা ঈশ্বর লাভের উপায় অবলম্বন করা। এরপর বলছেন ঈশ্বর তোমার উপাসনার কি চমৎকার সুযোগ করে দিয়েছেন। যে মুহূর্তে চিন্তা করো যে তুমি সাহায্য করিতেছ, তখনই সমস্ত আদর্শটি নষ্ট করিয়া নিজেকে অবনত করিয়া ফেলিয়াছ। এইটি জানিয়া কাজ করো, প্রশ্ন করিবে। মানে এই বলছেন যে যেই মুহূর্তে তুমি বলছো যে আমি অপরকে সাহায্য করছি,
আজকাল আমরা দেখি খুব সাহায্যে ঢিরিক পড়েছে চারিদিকে, খারাপ নয়, ভালো, মানুষ তো উপকৃত হচ্ছে। কিন্তু ওই যে আমি সাহায্য করছি, যেই মুহূর্তে এইটা তুমি বলছো, সেই মুহূর্তে তুমি অধঃপতনে পতিত হচ্ছ। তারপর বলছেন যে এইটি জানিয়া কাজ করো, যে তুমি যেই মুহূর্তে তোমার মনে অহংকার আসবে, তুমি সম্পূর্ণ অবনত হচ্ছ। তুমি প্রশ্ন করতে পারো, তারপর স্বামীজি নিজেই আবার প্রশ্নের উল্লেখ করে বলছেন, তুমি প্রশ্ন করতে পারো, তারপর তোমাকে আর হৃদয়বেদী ভয়ানক দুঃখে পড়িতে হইবে না, যদি তুমি নিষ্কাম ভাবে কর্ম করতে পারো। সাহায্য করছো বলে নয়, সেবা করছো বলে যদি সেবা করতে পারো, তাহলে তুমি দুঃখে পতিত হইবে না। কর্ম করো, অনাসক্ত হও, ইহাই সম্পূর্ণ কর্ম রহস্য। যদি আসক্ত হও, দুঃখ আসিবে, কারণ আসক্ত হলেই প্রতিদান, প্রতিফল ইত্যাদি আশা আসবেই। আমরা যখন, ধরুন একটি বাচ্চা, আমরা ধরছি একটি ছোট বাচ্চা, সে বল খেলছে, সে হয়তো বলটা ছুঁড়ে দিচ্ছে আরেকজনের কাছে, উল্টো দিক থেকে আরেকটি বাচ্চা ছুঁড়ে বলটা ওর দিকে দিচ্ছে। এই যে ও যেই বলটা ছুঁড়ে দিল, ও আশা করে দিল যে যেই বলটা আমি আমার বন্ধুর দিকে ছুঁড়ে দিলাম, ওই মুহূর্তে বন্ধু আমার দিকে বলটা ছুঁড়ে দেবে। ঠিক আছে, ব্যাডমিন্টন বা লন টেনিস খেলায় যেমন হয়, একজন কক মারছে এদিক থেকে, আরেকজন ওই দিক থেকে মারছে, এদিক থেকে ফেদারকে মেরে একজন ওইদিকে দিল, আরেকজন এদিকে দিচ্ছে। ভলিবলে যেমন হয়, বলটা এদিক থেকে ওইদিকে দিচ্ছে, আবার ওপর থেকে এইদিকে আসছে। এই আশা করে একটি বাচ্চা তার উল্টো দিকের বন্ধুটিকে একটা বল ছুঁড়ে মারলো, ও উল্টো দিক থেকে সেভাবে সেটাকে ছুঁড়ে দিল। এইভাবে লোফালুফি খেলছে তারা। বলটা ওর নিজের বল, কখনোই ও ছুঁড়ে দেবে না যদি ভাবে যে ওই বলটা যেই আমি ছুঁড়ে দিলাম সেটা কেন নর্দমায় গিয়ে পড়লো বা খাদে গিয়ে পড়লো, ওটা আমি আর পাবো না। ও ছুঁড়ে দেবে না, সচেতন হয়ে যাবে। আমরাও ঠিক ওই বল খেলার মতো যদি খেলি, কর্ম করি, যেই কর্মটা করছি প্রতিদানে ওটা নিশ্চয়ই আসবে, এইটা করছি প্রতিদানে নিশ্চয়ই আসবে। যেই মুহূর্তে আশা বন্ধ হলো, আমরা চরম দুঃখের মধ্যে পতিত হলাম, এবং আমাদের কাজ করার যে ইচ্ছাটা, সেটা সম্পূর্ণরূপে দূরীভূত হলো। তাই স্বামীজি বলেছেন, সম্পূর্ণ নিরাসক্ত হও, ইহাই সম্পূর্ণ কর্ম রহস্য। যদি আসক্ত হও, দুঃখ আসিবে। শ্রীমদ্ ভগবদ গীতায় এই সত্য কথাটি আমরা বারবার শ্রবণ করছি, যেখানে ভগবান অর্জুনকে বলছেন যে তুমি যুদ্ধ করবে, তুমি হেরে যাবে কি জিতে যাবে, কি তোমার ভাইয়েরা হেরে যাবে কি জিতে যাবে, তুমি রাজা হবে না দুর্যোধন রাজা হবে, সেই বিষয়ে তুমি চিন্তাটা কেন করছো? কেন করছো এই চিন্তাটা? তোমার কেন আসছে? আসছে কেন? কারণ তুমি মনে করছো তুমি যুদ্ধ করছো, এবং তুমি একটা ধর্মের জন্য আমি যুদ্ধ করছি, ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করছি, রাজ্য লাভের জন্য যুদ্ধ করছি, এই যুদ্ধটায় যদি জিতি তাহলে আমি রাজ্য পাবো, বা হারি ওরা রাজ্য পাবে, ইত্যাদি এই কথাগুলো তুমি ভাবছো। এবং তোমার এই যুদ্ধের ফলে বহু তোমার প্রিয়জনকে তোমাকে হত্যা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। ভগবান অর্জুনকে বারবার বলছেন এই কথাটা তুমি কেন ভাবছো? কেন ভাবছো? তুমি শুধু ভাবো তোমাকে যুদ্ধ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে যুদ্ধ করতে, যে তারপর প্রশ্নটা করছে, তারপর আমি যুদ্ধ করলাম, তারপর প্রশ্ন আসবে। প্রশ্ন করতেই পারে, আমাদের নিজেদের মনে প্রশ্ন। যুদ্ধ করলো অর্জুন, বলছে আমি যুদ্ধ করলাম, তারপর যেটা আমি ভেবেছিলাম, ওভার থিঙ্কিং যেটা করছেন অর্জুন, যে এই হবে সেই হবে ওই হবে, আমার চোখের সামনে আমার প্রিয়জনদের সব হত্যা হতে হবে, আমি দেখবো। এই যে তারপর, সেখানে ভগবান বলছেন তুমি অনাসক্ত হয়ে শুধু যুদ্ধ করে যাও। তার যদি তোমার হাতে মৃত্যু থাকে সে মরবে, আর যদি তার মৃত্যু না থাকে সে মরবে না। যেটা হওয়ার সেটা হবে। তোমাকে যুদ্ধ করতে হবে, কারণ
ভবিষ্যৎ পৃথিবীর কাছে তোমাকে একটা নিদর্শন স্থাপন করতে হবে যে ধর্মের জন্য প্রিয় অথবা প্রিয় পাত্রদেরকেও তাদের বিরুদ্ধেও যদি রুখে দাঁড়াতে হয়, দাঁড়ানো প্রয়োজন। অর্থাৎ ধর্ম রক্ষার জন্য শ্রেয় এবং প্রেয়র মধ্যে শ্রেয়কেই বেছে নিতে হয়, প্রেয়কে নয়। এই নিদর্শন তুমি স্থাপন করো, কারণ ভবিষ্যৎ ভারত তোমার দিকে তাকিয়ে আছে, তারা অতীত থেকে শিক্ষা নেয়, তুমি সেটা করো। স্বামীজি এরপর বলছেন, জীবনে আমরা যাহাই করিতে যাই তাহার সঙ্গে নিজেদের এক করিয়া ফেলি। এই লোকটি কটু কথা বলিল, আমার মনে ক্রোধের সঞ্চার হইল। কয়েক সেকেন্ডের মধ্যে ক্রোধের সঙ্গে আমি এক হইয়া গেলাম, তারপরই আসে দুঃখ। নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করো, আর কিছুই নয়, আর কিছুর সঙ্গেই নয়, কারণ আর সবকিছুই অসত্য। অনিত্য অসত্যের প্রতি আসক্তি দুঃখ আনে। একমাত্র সৎস্বরূপই সত্য, তিনি একমাত্র জীবন, তাহাতে বিষয় বিষয়ী অবজেক্ট অ্যান্ড সাবজেক্ট বোধ নাই। বলছেন, যেই মুহূর্তে আমরা কোনো কাজ করি, যেই মুহূর্তে আমরা কোনো বিষয়ে কিছু এগিয়ে গিয়ে কাজ করতে যাই, সেই মুহূর্তে কি করি আমরা, সে কাজের সঙ্গে নিজেকে এক করে ফেলি। কেমন? এই মুহূর্তে যদি আমি একটা সুন্দর ছবি আঁকি, বা এই মুহূর্তে যদি আমি একটা খুব সুন্দর একটা প্রতিমা গড়ি, শোনা যাচ্ছে তো? বুঝতে পারছি না, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে যদি আমি একটা সুন্দর প্রতিমা গড়ি, প্রতিমাটা গড়ে বেশ আমার তৃপ্তি তৃপ্তি হলো, বা একটা সুন্দর ছবি এঁকে বানালাম, দুর্দান্ত একটা কিছু আমি করে ফেলেছি। বেশ কিছু মানুষকে সেগুলো দেখানো হলো, এই দেখো আমি এই প্রতিমাটা গড়েছি, বা এই দেখো আমি এই ছবিটা এঁকেছি, বা এই দেখো আমি গল্পটা লিখেছি। হতে পারে আমি কোন একটা পারফর্ম কিছু করেছি। কিছু মানুষ বলবে, বাহ খুব সুন্দর, অসাধারণ, খুব ভালো হয়েছে। কিছু মানুষ বলবে, ঠিক আছে, মোটামুটি আরো ভালো করা যেত। কিছু মানুষ বলবে, একদমই ভালো হয়নি। কিছু মানুষ যখন বলছে যে খুব ভালো, খুব আনন্দ লাগছে, কিছু মানুষ বলছেন ভালো করা যেত, ঠিকঠাক, ওকে, খুব অসাধারণ কিছু নয়, হয়েছে মোটামুটি। তখন আমার মনে 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 হবে, হ্যাঁ এতজন ঠিক বলে গেল, আমি যেন এই একদম বড় বোদ্ধা এসেছে আমাকে আমাকে সে বিচার করতে এসে। আবার একদল মানুষ যখন বললো একদম খারাপ হয়েছে, তখন আমি ভীষণ রেগে গেলাম। কিন্তু কেন? মূর্তি আমি তৈরি করেছি বা ছবিটা আমি এঁকেছি, আমি ওই মূর্তিটা বা ছবিটা হয়ে যায়নি, কিন্তু কিন্তু ওই যে সৃষ্টি আর স্রষ্টা তখন মিলেমিশে এক হয়ে যায়। আর যখনই সেটার প্রশংসা বা সেটা নিন্দা হয়, তখন আমাদের সেটা ক্রোধে পরিণত হয়। স্বামীজি বলছেন, এই জীবনকে আমরা সেই বস্তুটার সঙ্গে নিজেকে এক করে ফেলি, এবং যে কোনো একটি শাড়ি বা জামা কাপড় কেউ পরলো, সেজে গুজে গেল, কেমন লাগছে, বাহ শাড়িটা এত সুন্দর, দামি একটা শাড়ি মায়েরা পরেন, শাড়িটা খুব সুন্দর, পরে সবাই প্রশংসা করছে, বাহ বাহ কি সুন্দর শাড়ি পরে মা এসছেন, কি সুন্দর। একজন হঠাৎ হয়তো বলে দিলেন যে শাড়িটা তেমন একটা কিছু নয়, তার মনটা খারাপ হলো। প্রশংসা বা নিন্দাটা তো শাড়িটার হচ্ছে, তার তো নয়। কিন্তু আমরা কি করি, ইনভলভ হয়ে যাই, আসক্ত হয়ে যাই, এবং তখনই ক্রোধ আসে। এটাই স্বামীজি বলছেন, জীবনে আমরা যাহাই করিতে যাই তার সঙ্গে নিজেদেরকে এক করে ফেলি। কোনো একটি লোক কটু কথা বললো, আমার মনে ক্রোধ এলো, কয়েক সেকেন্ডের মধ্যেই ক্রোধের সঙ্গে আমি এক হয়ে গেলাম, এবং তারপরই হলো দুঃখ। নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করো, আর কিছুর সঙ্গে নয়, কারণ আর সবকিছুই অসত্য। তিনি একমাত্র জীবন, তাহাতে বিষয় বিষয়ী বোধ নাই। কি বিষয় কি বিষয়ী, ঈশ্বরের সেই বোধটা, সেই বিভেদটা নেই।
কিন্তু নিষ্কাম ভালোবাসায় তোমাকে আঘাত পাইতে হবে না। যাহা কিছু করো ক্ষতি নাই, বিবাহ করিতে পারো, সন্তানের জনক হইতে পারো, তোমার যাহা খুশি তাহা করিতে পারো, কিছুই তোমাকে দুঃখ দিবে না। অহং বুদ্ধিতে কিছু করিও না। কর্তব্যের জন্য কর্তব্য করো, কর্তব্যের জন্যই কর্ম করো। তাহাতে তোমার কি? তুমি নির্লিপ্ত ভাবে পাশে দাঁড়াইয়া থাকো। বলছেন যে তুমি নিষ্কাম ভালোবাসো। বলছেন না যে ঠাকুর যেমন আমাদের ভালোবাসেন, স্বামীজি বলছেন আমি যে যেমন ভাবে তোদেরকে ভালোবাসি, তোরা সেইভাবে মানুষকে ভালোবাস নিষ্কাম ভাবে। তাতে তুমি বিবাহ করতে পারো, সন্তানের জনকও হতে পারো, কিন্তু সেখানে যদি তোমার কর্তৃবোধ বা কর্তাবোধ না থাকে, তাহলে কিন্তু তুমি দুঃখ পাবে না, আনন্দেও আহ্লাদিত হয়ে উঠবে না, আর দুঃখেও একেবারে শোকস্তব্ধ হয়ে তুমি যাবে না। যখন আমরা এইরূপ অনাসক্তি লাভ করি, তখনই বিশ্ব ব্রহ্মাণ্ডের অদ্ভুত রহস্য আমাদের হৃদয়ঙ্গম হয়। তখনই বুঝিতে পারি একই সঙ্গে কি তীব্র কর্মচাঞ্চল্য ও চরম শান্তি, প্রতিক্ষণে কি কর্ম আবার কি বিশ্রাম, ইহাই সংসারের রহস্য। একই সত্তায় অকর্তৃত্ব ও কর্তৃত্ব, একই আধারে অনন্ত শান্ত। তখনই আমরা রহস্যটি আবিষ্কার করি। যিনি তীব্র কর্ম যিনি তীব্র কর্মব্যস্ততার মধ্যে অপার শান্তি এবং অসীম শান্তির মধ্যে চরম কর্মচাঞ্চল্য লাভ করতে পারেন, তিনি যোগী হইয়াছেন। এই যে বলছেন চরম শান্তর মধ্যে কর্মচাঞ্চল্য, তার হৃদয়ের ভেতরটা শান্ত, কিন্তু কর্মচাঞ্চল্যটা দেখলে অদ্ভুত লাগবে, তার বাইরের কর্মচাঞ্চল্যটা অদ্ভুত, কিন্তু তার হৃদয়টা শান্ত। আবার বাইরে খুব শান্ত, কিন্তু ভিতরে তার কর্ম চাঞ্চল্য চলেছে, অর্থাৎ কর্ম সে করে চলেছে হৃদয়ে। এইটা হচ্ছে যোগীর লক্ষণ। কেবল তিনি প্রকৃত কর্মী, আর কেহই নয়। আমরা একটু কাজ করিয়াই ভাঙিয়া পড়ি। ইহার কারণ কি? বলছেন আমরা একটু কাজ করি, ভাবছি অনেক কাজ করে ফেলেছি, জগৎটা বোধহয় আমাদের দ্বারা অনেকটা উদ্ধার টুদ্ধার হয়ে গেল, এরকম আমরা ভাবি, এবং আমরা খুব ভেঙে পড়ি। ইহার কারণ কি? কারণটা আবার স্বামীজি বলছেন, যেহেতু আমরা কাজের সঙ্গে নিজেদের জড়াইয়া ফেলি। যদি আমরা অনাসক্ত হই, তাহলে কাজের সঙ্গে আমরা পূর্ণ বিশ্রাম লাভ করিতে পারি। যদি অনাসক্ত হয়ে কাজ করি, যে একদম এই কাজ এবং আমি এক নই, আমাকে এই কাজটা করতে হবে, সেইটা, কিন্তু কাজ আর আমি এক নই, এইটা যখন যদি আমরা মনে করতে পারি, সেইখানে বলছে তুমি পরম বিশ্রাম লাভ করে, আলাদা করে তোমার বিশ্রামের প্রয়োজন নেই, কাজটাই তোমার বিশ্রাম। এইরূপ অনাসক্তিতে পৌঁছানো কত কঠিন। সেই জন্য কৃষ্ণ আমাদিগকে অপেক্ষাকৃত সহজ পথ ও উপায়গুলির নির্দেশ দিতেছেন। এবার শ্রীকৃষ্ণ কি নির্দেশ দিচ্ছেন, অনাসক্ত হওয়া কঠিন বুঝে আমাদের কি নির্দেশ দিচ্ছেন, সেটা স্বামীজি বলছেন পুরুষ বা নারী প্রত্যেকের পক্ষে সহজতম রাস্তা হইতেছে ফলের আকাঙ্ক্ষায় উদ্বিগ্ন না হইয়া কর্ম করা। বাসনাই বন্ধন সৃষ্টি করে। আমরা যদি কর্মের ফল চাই, তবে শুভই হোক আর অশুভই হোক, ইহার ফল ভোগ করিতে হইবেই। কিন্তু যদি আমরা আমাদের নিজেদের জন্য কর্ম না করিয়া ঈশ্বরের মহিমার জন্য কর্ম করি, তাহা হইলে ফল নিজের ভাবনা নিজেই ভাবিবে। কর্মেই তোমার অধিকার, ফলে নহে। সৈনিক ফলের আশা না করিয়া যুদ্ধ করে, সে তাহার কর্তব্য সম্পাদন করিয়া যায়। যদি পরাজয় হয়, তাহা সেনাপতির সৈনিকের নয়। প্রীতির জন্যই আমরা কর্তব্য করিব, সেনাপতির প্রীতির জন্য, অর্থাৎ ঈশ্বরের প্রীতির জন্য। একটা সহজ পথ এখানে খুব সুন্দরভাবে স্বামীজি উল্লেখ করছেন। বলছেন যে অনাসক্তিতে পৌঁছানো কঠিন, আমরা জানি, অনাসক্ত হয়ে কাজ করাটা কঠিন। সেই জন্য বলছেন শ্রীকৃষ্ণ একটা সুন্দর পথ বলছেন নারী বা পুরুষ প্রত্যেকের জন্য একটা সহজ পথ তিনি দিয়েছেন। কি? বাসনাই বন্ধন সৃষ্টি করে। তুমি এই কাজটা করে প্রশংসা পাবে, এইটা যেমন আশা,
তুমি এই কাজটা করে নিন্দাবাদ তোমাকে শুনতে হবে, এটাও একটা বাসনা। এবার যদি তুমি প্রশংসা পেলে পাওয়ার যোগ্য হও, মানে ফল, প্রশংসাটা হচ্ছে ফল, সেইটা তুমি পাও, তাহলে তোমাকে খারাপ কাজের জন্য নিন্দাটাও কিন্তু তুমি পাবে, সেটাও তুমি মাথায় রেখো। তখন তুমি বলবে না কেন আমি নিন্দাটা পাচ্ছি। প্রশংসায় তুমি যদি ফলের আশা করে প্রশংসাটাকে আশা করো, তাহলে নিন্দাটাকেও তোমাকে আশার মধ্যেই ধরে রাখতে হবে। এইটা ভেবে তাহলে তুমি কি করবে সেটা ঠিক করো। তুমি ফলের আশা করে কাজ করবে, না ফলের আশা ছাড়াই কাজ করবে। অর্থাৎ প্রশংসা ভালো যদি হলো প্রশংসা, কোনো ক্রমে যদি খারাপ হয়ে গেল, তাহলে নিন্দাটাও কিন্তু আসবে, তখন দুঃখ হবে, তখন মনে হবে কাজকর্ম সব ছেড়ে দিই, এইটাও কিন্তু আসতে পারে। তুমি তাহলে এটাও মনে করো, শুভে শুভ মন্দে মন্দ ফল, এটা মনে করে কাজ করো। না না, নিন্দাটা আমি চাই না, মানে তাহলে প্রশংসাটাও চাই না, দুটো বাদ দিয়ে দুটোর আশাই বাদ দাও। আমাকে কেউ হয়তো গড়তে দিল সুন্দর একটা মূর্তি, হয়তো খুব সুন্দর একটা মূর্তি আমাকে কেউ গড়তে দিল, বা একটা কিছু আঁকতে দিল, বা একটা কিছু করতে দিল। সে অনেক টাকা পয়সা খরচা করে আমাকে একটা দামি পাথর এনে দিল, বলল যে সেটা দিয়ে তুমি আঁকো, আর সেটা খোদাই করে ভাস্করের মতো তুমি সেটার থেকে সুন্দর মূর্তি বার করো। সেই পাথরটার দাম হয়তো অনেক, সে যা সরঞ্জাম আমাকে কিনে দিয়েছে সেটাও হয়তো অনেক দাম। বলছে সুন্দর একটা তুমি একটা নারী প্রতিমা তৈরি করো, বেশ সুন্দর, বেশ ডেকোরেটিভ একটা জিনিস তুমি তৈরি করো। আমি ভাবলাম এই তো দুর্দান্ত একটা কিছু তৈরি করব। তৈরি করতে করতে এবার, এবং এই তৈরি করবো, এমন তৈরি করব যে মানুষ আমাকে একদম প্রশংসা করে, এত প্রশংসা পাবো চিন্তা করা যায় না। খুব আনন্দে সেটা তৈরি করছি। তৈরি করতে করতে হয়ে গেল একটা ছুঁচো। যে দামি পাথর কিনে দিয়েছে, সরঞ্জাম কিনে দিয়েছে, একটা এসি রুম দিয়েছে, বসে আমি নিশ্চিন্তে বানাবো, সে যদি কিছুদিন পর এসে দেখে একটা ছুঁচো বানিয়েছি, সে আমাকে কি পরিমাণ ভৎসনা করবে। হতেই পারে আমি তো হয়তো বানিয়ে ফেললাম, হয়ে গেল ছুঁচো, কি পরিমাণ ভৎসনা, সেই ভৎসনাটার জন্য তাহলে আমাকে রেডি থাকতে হবে। কারণ আমি জানি আমি বানাতে বানাতে কোনো কোনো সময় যদি এরকম হয়ে যায়, হতেই পারে সর্বনাশ, তাহলে এই নিয়ে তো আমাকে খুব কথা শুনতে হবে, এটাও আমার ভয়। তাই এই যে প্রশংসা শুনবো আর ভৎসনা শুনবো, দুটোই বাদ দিয়ে কাজ করতে বলছেন, এটা একটা সুবিধাজনক পথ। তাই বলছেন যে যদি আমরা কর্মের ফল চাই, তবে শুভ হোক আর অশুভ হোক দুটোই কিন্তু ভোগ করতে হবেই। কিন্তু যদি আমরা আমাদের নিজেদের জন্য কর্ম না করিয়া ঈশ্বরের জন্য কর্ম করি, এটা একটা সুবিধা আছে। ঈশ্বরের জন্য আমি তো করেছি, তোমার জন্য, ভালো হয়েছে মন্দ হয়েছে তুমি বোঝো। আমি তো গড়তে চাইছিলাম একটি নারী মূর্তি, সুন্দর হলো ছুঁচো, তুমি দায়ী। যদি সুন্দর একটা তার ঘাড়ে ফেলে দেওয়া গেল, বলছেন তাহলে ঈশ্বরের জন্য কাজ করো, তাহলেই ফল নিজের ভাবনা নিজেকেই ভাবিবে। কর্মই তোমার অধিকার, ফলে নহে। সৈনিকের কথা এবার বলছেন, যিনি সেনাপতির অঙ্গুলি হিলনে যুদ্ধ করেন। সে নিজের ডিসিশন কিছু সে নিতে পারবে না, তাকে যেইভাবে ট্রেন করা হয়েছে সেইভাবে সে ট্রেন্ড হয়ে সে সেইভাবে কাজ করবে। সেনাপতি তাকে যেই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ করতে বলবে, তাকে সেই জায়গায় দাঁড়িয়ে সে যুদ্ধ করবে। সেনাপতি তাকে যে জায়গায় যখন খুশি রিপ্লেস করে সেখানে অন্য কোনো কাউকে দিল, তাকে সরিয়ে দিল, তাকে অন্য জায়গায় দিল, হ্যাঁ, দিতেই পারে, ডিসিশন সেনাপতি। সে শুধু সৈনিক হিসেবে যুদ্ধ করবে। এবার জিতলে খ্যাতি সেনাপতি, হারলে দুর্নামও সেনাপতি। কারণ সে সৈনিক ভালো করে সাজিয়েছিল বলে যুদ্ধে জিতেছে, আর সৈনিক ঠিকভাবে সাজায়নি বলে সে যুদ্ধে হেরেছে। আমরা যেভাবে দাবা খেলা এগুলো দেখতে পারি, যে সুন্দরভাবে সাজাতে পারে, সুন্দরভাবে চাল দিতে পারে, সুন্দর সে জিতছে। আবার যে সুন্দর চাল দিতে পারছে না, বুদ্ধি করে খেলাতে পারছে না গুটিগুলোকে, সে হারবে। এইটা হচ্ছে বিষয়। তাকে যদি সেনাপতি মানি এবং তিনি যেভাবে চালাবেন সেভাবে চলবো,
ভালো মন্দ দায় তার, এই মনে করে যদি কাজ করা যায় তবে আর কোনো সমস্যা নেই। তারপর বলছেন যে সেনাপতির প্রীতির জন্য, অর্থাৎ ঈশ্বর খুশি হবেন আমি এই কাজটা করলে, এই ভেবে যদি কাজ করি তাহলে ফলের কোনো আশা নেই। এটা একটা ছোট্ট ফলের আশা, যে আমি কাজটা করলে তিনি খুশি হবেন। খুশি হবেনটা একটা ফলের আশা ঠিকই, কিন্তু এটা ভালো, এটা আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরিত করবে। আমি এই কাজটা করলে মা খুশি হবেন, আমি তার সঙ্গে তাকে এই সেবাটুকু করলে ঠাকুর খুশি হবেন, এই মনে করে যদি কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু দুঃখ পাওয়ার সম্ভাবনা নেই। যদি শক্তি থাকে বেদান্ত দর্শনের ভাব গ্রহণ করো। বলছেন যদি শক্তি থাকে বেদান্ত, এই যে বেদান্ত দর্শনের ভাব গ্রহণ করো এবং স্বাধীন হও। স্বাধীন হও এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। স্বামীজি কিন্তু বহু জায়গায় বহু সময় আমাদের বলেছেন মানুষ হও। মানুষ হও আর স্বাধীন হও, এই দুটো কিন্তু খুব কাছাকাছি দুটো শব্দ। এই শব্দটাকে নিয়ে আমাদের ভাবতে হবে। এই স্বাধীন হও আর মানুষ হও শব্দটা আজ থেকে 5000 বছর আগে শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন। কাপুরুষ হয়েও না, অর্জুনকে বলছেন মানুষ হও, বীর হও। স্বামীজি আমাদের বলছেন মানুষ হও, স্বাধীন হও, একই কথা। যদি তাহা না পারো তো ঈশ্বরের ভজনা করো, তাহাও যদি না পারো কোনো প্রতীকের উপাসনায় ব্রতী হও, ইহাও যদি না পারো ফলের আকাঙ্ক্ষা না করিয়া সৎ কাজ করো। তোমার যাহা কিছু আছে ভগবানের সেবায় উৎসর্গ করো, যুদ্ধ করিতে থাকো। যে কেহ ভক্তি ভরে আমার উদ্দেশ্যে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তাহা প্রীতির সহিত গ্রহণ করি। যদি তুমি কিছুই করিতে না পারো, একটি সৎ কাজও যদি তোমার দ্বারা অনুষ্ঠিত না হয়, তবে প্রভুর শরণ লও। ঈশ্বর সর্বভূতের হৃদয়ে অধিষ্ঠিত থাকিয়া তাহাদিগকে যন্ত্রারূঢ় মতো চালাইতেছেন। তুমি সর্বান্তকরণে তাহারই শরণাগত হও। অসাধারণ একটা নির্দেশ, অসাধারণ সুন্দর একটি পথ আমরা দেখছি। এটা পথ প্রদর্শন করছেন এখানে শ্রীকৃষ্ণ আমাদের বলছেন, যদি শক্তি থাকে, স্বামীজি বলছেন যে যদি শক্তি থাকে বেদান্তের দর্শন ভাব গ্রহণ করো, স্বাধীন হও। যদি তাহা না পারো ঈশ্বরের ভজনা করো, তাহাও যদি না পারো কোনো প্রতীকের উপাসনা করো। বিভিন্ন সম্প্রদায় আমরা জানি তারা প্রতীকের উপাসনা করে, তারা কোনো গ্রন্থকে প্রতীক স্বরূপ রেখে উপাসনা করে। কেউ কেউ কোনো একটা নির্দিষ্ট প্রতীককে নিজের উপাসনার কেন্দ্রে রাখে। বলছে সেই প্রতীকের উপাসনা করো এবং তাতে ব্রতী হয়ে যাও। তারপর বলছেন ইহাও যদি না পারো ফলের আকাঙ্ক্ষা না করিয়া সৎ কাজ করো। তোমাকে উপাসনা করতে হবে না, পূজা করতে হবে না, কিচ্ছু করতে হবে না, সৎ কাজ করো, ভালো কাজ করো। তোমার যাহা কিছু আছে ভগবানের সেবায় উৎসর্গ করো, যুদ্ধ করিতে থাকো। কিসের সঙ্গে, কার সঙ্গে, কিসের যুদ্ধ? নিজের সঙ্গে নিজের যুদ্ধ করতে থাকো। পুমন আর সুমন দুজনে যুদ্ধ করছে সব সময়। হ্যালো, তোমার যাহা কিছু আছে ভগবানের সেবায় উৎসর্গ করো, যুদ্ধ করিতে থাকো, যে কেহ ভক্তি ভরে। এবার শ্রীকৃষ্ণের কথা উল্লেখ করে স্বামীজি বলছেন যে ভগবান বলছেন যে কেহ ভক্তি ভরে আমার উদ্দেশ্যে। শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান বলছেন পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তাহা প্রীতির সহিত গ্রহণ করি। তাহলে তিনি বলছেন পত্র পুষ্প ফল জল যদি তিনি গ্রহণ করেন, আমাদের হৃদয়ের ভক্তি, আমাদের নিষ্কাম কর্ম তিনি গ্রহণ করবে না, সেটা হতে পারে? তিনি জড় পদার্থ গ্রহণ করছেন, ফল জল পুষ্প অর্পণ করছে, তিনি বলছেন আমি গ্রহণ করি। তাহলে আমাদের যদি
সমস্ত রকমের অন্তঃকরণ, আমাদের হৃদয়, আমাদের ভালোবাসা, আমাদের হৃদয়ের সমস্তটুকু শ্রদ্ধা যদি তাকে অর্পণ করি, তিনি নেবেন না? বলছেন এইগুলোই আমি গ্রহণ করি, তাহলে ওগুলো তো আমি গ্রহণ করবোই, সেটা গ্রহণ করো। যে বলছেন তার আগে যে সবটা ভগবানের জন্য উৎসর্গ করে দাও, তোমার ইচ্ছা, তোমার অনিচ্ছা, তোমার ভালো, তোমার মন্দ, তোমার গুণ, তোমার দোষ, সমস্ত কিছু, তোমার জ্ঞান, তোমার অজ্ঞান, ঠাকুর দিয়েছিলেন না, তুই মায়ের পায়ে দিয়ে দিচ্ছেন ফলারিন কালী পুজোর দিন, যে সবটা দিলাম, পৈতেটাও খুলে মায়ের পায়ে দিয়েছিলেন, সব, এই নে মা তোর জ্ঞান, এই নে তোর অজ্ঞান, সব দিয়ে দিয়েছিলেন। সেই রকম বলছেন সবটুকু দিয়ে দাও, যা ভালো মন্দ তোমার কাছে আছে সেগুলো দিয়ে দাও, জ্ঞান অজ্ঞান যা আছে দিয়ে দাও, তোমার সৎকর্ম অসৎকর্ম যা আছে সব দিয়ে দাও, সবটা দিয়ে দিয়ে যাও তাকে, এবং যুদ্ধ করতে থাকো। কার সঙ্গে? নিজের সাথে। তোমার মন বলবে সব দিয়ে দেবো কেন, রেখে দিই, গুণটা রেখে দিই, আমার প্রশংসাটা রেখে দিই, অগুণটা বেগুনটা যা হয় সেটা দিয়ে দিই, দোষটা দিয়ে দিই, গুণটা রেখে দিই, প্রশংসাটা দিয়ে রেখে দিই, নিন্দাবাদটা দিয়ে দিই। না, সবটা দিয়ে দিতে বলছেন। তারপরেই বলছেন যে পত্র পুষ্প ফল জল অর্পণ করি, অর্পণ করো, সেটা আমি গ্রহণ করি, তাহলে এগুলো তো আমি গ্রহণ করবোই, এগুলো তো আমার উৎকৃষ্ট বস্তু, এটা আমার প্রিয় জিনিস, এগুলো তো আমি গ্রহণ করবোই। ভগবান বলছেন তুমি দিয়ে তো দেখো, তুমি দিয়ে দেখো, যদি তুমি কিছুই করিতে না পারো, তারপরেও বলছেন একটিও সৎকার যদি না করতে পারো, তবে শুধু প্রভুর শরণাগত হও। বলছেন শুধু প্রভুর শরণাগত হয়ে বলো আমি তোমার, আমি যেমনটাই হই, খারাপ হই, ভালো হই, দস্যু হই, দেবতা হই, মন্দ হই, জ্ঞানী হই, অজ্ঞানী হই, দরিদ্র হই, ধনী হই, আমি যাই হই, আমি তোমার, আমি তোমার, আমি তোমার, তুমি আমাকে গ্রহণ করো, তোমার চরণে এতটুকু আমাকে স্থান দাও, তুমি যা করেছো তো তুমিই করেছো, আমার মধ্যে যা অপগুণ গুলো দিয়েছো তুমি দিয়েছো, দোষ যা দিয়েছো তুমি দিয়েছো, গুণ যা দিয়েছো তুমিই দিয়েছো, সবকিছু তোমাকে দিয়ে দিলাম, আমার আর কিছু নাই, সব তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি আমাকে নিয়ে যা খুশি তুমি করো, কারণ সবটাই তোমার। এইভাবে বলছেন শরণাগত হও। ঈশ্বর সর্বভূতের হৃদয়ে অধিষ্ঠিত থাকিয়া তাহা দিগকে যন্ত্রারূঢ়ের মতো চালাইতেছেন। এই যে বলছেন সবটা যদি তাকে দিয়ে দিত, যেরকম যন্ত্র, তার কোনো প্রাণ নেই, সে তার চালকের কাছে সারেন্ডার করেছে, মানে সারেন্ডার করেছে মানে সে তার চালকের কাছে সে সারেন্ডার হয়ে আছে, চালক তাকে যেভাবে চালাবে সে সেভাবে চলবে। ঠিক সেই যন্ত্ররূঢ়র মতো হও, তিনি তোমাকে চালাবেন। তুমি সর্বান্তকরণে তাহারই শরণাগত হও। শ্রীকৃষ্ণ গীতায় ভক্তির আদর্শ সম্বন্ধে সাধারণভাবে যে আলোচনা করিয়াছেন, এগুলি তাহারই কয়েকটি। স্বামীজি বলছেন বুদ্ধ ও যিশুর ভক্তি বিষয়ক উপদেশ আরো অন্যান্য বড় বড় গ্রন্থে আছে। কৃষ্ণের জীবন সম্বন্ধে আরো কয়েকটি কথা বলিতেছি। যিশু ও কৃষ্ণের জীবনে প্রচুর সাদৃশ্য আছে। কোন চরিত্রটিকে অপরটি হইতে ধার করা হইয়াছে এ সম্বন্ধে আলোচনা চলিতেছে। উভয় ক্ষেত্রেই একজন অত্যাচারী রাজা ছিল, উভয়েরই জন্ম হইয়াছিল একটি এক অবস্থার মধ্যে, দুজনেরই মাতা পিতাকে বন্দি করিয়া রাখা হয়, দুজনকেই দেবদূতরা রক্ষা করিয়াছিলেন। উভয় ক্ষেত্রেই তাহাদের জন্ম বৎসরে যে শিশুগুলি ভূমিষ্ঠ হয় তাহাদিগকে হত্যা করা হইয়াছিল। শৈশব অবস্থাও একই প্রকার, আবার পরিণামে উভয়ই নিহত হন। স্বামীজি এবার ধীরে ধীরে একটা তুলনামূলক আলোচনার দিকে এগোচ্ছেন, আমাদের চোখটা যেন আরো খুলে দিচ্ছেন। স্বামীজি বলছেন শ্রীকৃষ্ণ আর যীশু খ্রিস্টের জীবনে মিল, সম্পূর্ণরূপে মিল। দুজনেরই জন্ম হয়েছে কারাগারে, দুজনেরই জন্ম হয়েছে এমন একটা পরিস্থিতিতে যেখানে রাজা তার বিরুদ্ধে চলছে, যেখানে রাজা চাইছে না এই ছেলেটির বা এই পৃথিবীতে আসুক, তার তৎসত্ত্বেও তিনি পৃথিবীতে এসেছেন। দুজনেরই পিতা মাতাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, দুজনেরই পিতা
এবং দুজনেরই জন্মের পর তাকে রক্ষা করার জন্য দেবদূতরা এসেছিলেন। আমরা যদি তাদের জীবনের ঘটনাগুলো একটু ভাবি, তারপর বলছেন দুজনেরই উভয়ের ক্ষেত্রেই জন্ম বৎসরে যে শিশুগুলো জন্মেছিল প্রত্যেককে হত্যা করা হয়েছিল। কারণ কোন শিশুটি আসছে অবতার রূপে সে তো জানা যায়নি, সেজন্য শিশুগুলোকে হত্যা করা হয়েছিল। দুজনেরই শৈশবের অবস্থা একই প্রকার কেটেছে। রাজার ছেলে হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণকে নন্দ রাজার ঘরে খুব সাধারণভাবে বড় হতে হয়েছে, কারণ তাকে লুকিয়ে রাখার প্রয়োজন ছিল। আর সেখানে জিসাসকেও তিনি সাক্ষাৎ অবতার হওয়া সত্ত্বেও তাকে মেষ পালন করতে হয়েছে। একজন গরু মানে অর্থাৎ গাভী চারণ করেছেন, একজন মেষপালক হয়ে জীবন কাটিয়েছেন। আবার পরিণামে উভয়কেই নিহত করা হয়েছে। কৃষ্ণ নিহত হন একটি আকস্মিক দুর্ঘটনায়। তিনি তার হত্যাকারীকে স্বর্গে লইয়া যান। আর খ্রিস্টকে হত্যা করা হয়, তিনি দস্যুর মঙ্গল কামনা করেন এবং তাহাকে স্বর্গে লইয়া যান। যেভাবে শ্রীকৃষ্ণ হত্যা বলছেন ওটা তো লীলা, সেই বেদ যার তীর শ্রীকৃষ্ণের পায়ে এসে লেগেছিল তাকেও ভগবান তার সঙ্গে করে স্বর্গে নিয়ে গিয়েছিলেন। আর জিসাস বলেছিলেন, হে পিতা তুমি এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। এবং যখন তাদের শরীর চলে যায় এবং জিসাস তার শরীর ত্যাগ করেন, তিনি তাদেরকে সঙ্গে করে ঈশ্বরের কাছে নিয়ে গিয়েছিলেন বা স্বর্গলোকে নিয়ে নিয়েছিলেন। এরকম দুটি চরিত্রের মধ্যে একটা অসম্ভব সাদৃশ্য। তারপর বলছেন যে তাহলে কি কোনো চরিত্র থেকে ধার নিয়ে এইগুলো লেখা হয়েছে? না, একেবারেই না। ভগবান, স্বামীজি বলছেন যে ভগবান যখন আসেন তার লীলাভূমি তিনি আগে থেকে তৈরি করে আসেন এবং মানুষকে শিক্ষাদারও পদ্ধতিটা তিনি তৈরি করে আসেন। তার জীবন দিয়ে, তার আদর্শ দিয়ে, তার বাণী দিয়ে মানব সমাজকে একটা নতুন দিক, নতুন পথ তিনি দিয়ে যান। ঠিক যেমন শ্রীকৃষ্ণ এবং যিশু দুজনের চরিত্রের ক্ষেত্রেই আমরা দেখি। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের কারো কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারো। নমস্কার মা। প্রণাম মা, বলো। হ্যাঁ বলছি, আপনি যে বললেন যে প্রশংসাও করতে পারবো না, নিন্দা করলে মানে প্রশংসা নেব না, নিন্দাও নেব না, এটা আমরা কিভাবে নিজেদেরকে নিতে পারবো? সেই চেষ্টাটা কিভাবে করলে মানে পারা যাবে, সেটা তো মানে এটাই আমার প্রশ্ন আর কি। দেখো, প্রশংসা যখন না আমরা, পাচ্ছি, হ্যাঁ মা বলছি, আমরা তো প্রশংসা পাচ্ছি বা এটা তো সবাই চাই, কিন্তু নিন্দাটা কেউ চায় না, আপনি বললেন। কিন্তু আমার এটা যে আমি প্রশংসাও নেব না, নিন্দাটাও নেব না, তা আমি কিভাবে চর্চা করলে এই জিনিসটা আমার ভেতরে আসতে পারে, সেটাই আর কি প্রশ্ন। দেখো তোমার ভেতরে আসবে মানে আমাদের সবারই একই বিষয়। আমরা মুখে বলি যে প্রশংসাও চাই না, নিন্দাও চাই না, আমরা কাজ করতে এসেছি, কাজ করে যাব, বলি, আমরা মুখে বলি, কিন্তু আসলে তা নয়। প্রশংসা করলে মনের ভেতরটা একটু খুশি খুশি ভাব সকলেরই আসে, যতই আমরা প্রকাশ না করি। আর নিন্দা করলে তখন মনে হয় হ্যাঁ, এটা নিন্দা করলো, সবাই তো ভালো বলছে, এ কেন নিন্দা করলো? এটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো দোষের কিছু নয়। কিন্তু ভগবান বলছেন, যদি তুমি প্রশংসায় খুশি হও, তোমার সব কাজ তো ভালো হবে না, তাহলে তোমার খারাপ কাজগুলোর জন্য তুমি নিন্দাটা পাবে। এটার জন্য তুমি তৈরি থেকো। যদি তুমি প্রশংসাটাকে উপভোগ করো, তাহলে তুমি নিন্দাটাও তোমার আসবে, তার জন্য তুমি দুঃখ পাবে না। এইভাবে মনটাকে প্রস্তুত করে রাখো। বলছে যে প্রস্তুত করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা সাধারণ মানুষ। তাহলে তাহলে ওই যে ভাবতে হবে যে প্রত্যেকটা ফল, প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, কিছু না কিছু তো একটা আসবেই। আমি কোনো কিছুটার দিকেই তাকাবো না, এবং এটা করা সম্ভব হচ্ছে এক এবং একমাত্র অভ্যাসের মধ্যে দিয়ে। প্রশংসা যেখানে হচ্ছে সেই স্থান ত্যাগ করা, নিন্দা যেখানে হচ্ছে সেখানে বসে নিন্দাটা শোনা, এই অভ্যাসটা যদি করে ফেলা যায় তাহলে কোনোটাতেই কিছু হবে না। আমি কেন বললাম প্রশংসার জন্য স্থান ত্যাগ করা?
কারণ প্রশংসা শুনলে আমাদের অহংকার আসে, আর নিন্দাটা আমাদের নিজেদেরকে রেকটিফাই করতে সাহায্য করে। আমরা নিজেদেরকে অনেক আপলিফ্ট করতে পারবো নিন্দাটা শুনলে। আমরা নিজেদের ভুলগুলো আমাদের চোখের সামনে উঠে আসবে, যে এই এই জায়গায় আমার ভুল হচ্ছে, কিন্তু এটা অ্যাকসেপ্ট করা যে ভুল, এবং সেটা বসে শোনা, এটা ভুল হয়েছে আমার, এইটা বসে বসে শোনা, এবং সেটাকে আমরা ইম্প্রোভাইজ করব, সেটাকে আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর যদি মনে হয় না সহ্য করতে পারছি না, তাহলে স্থান ত্যাগ করো। প্রশংসাতেও স্থান ত্যাগ করো, নিন্দাতেও স্থান ত্যাগ করো। শুনবোও না, মনে বিকারও আসবে না, এইটা। আর যদি মনে হয় না আমার নিজের আত্ম উন্নতি করা দরকার, তাহলে প্রশংসার সময় আমি জায়গার স্থান ত্যাগ করব, আর নিন্দাটা বসে শুনবো। আর যদি মনে হয় আমি সেভাবে তৈরি হতে এখনো পারিনি, আমার নিন্দা শুনলে ক্রোধ আসছে, মন খারাপ লাগছে, আমি স্থান ত্যাগ করবো, প্রশংসাতেও স্থান ত্যাগ করব, নিন্দাতেও স্থান ত্যাগ করব। এইভাবে, তাছাড়া কোনো উপায় নেই। এবং এটা অভ্যাস করতে 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 একটা সময় প্রশংসা আর নিন্দা কোনোটাতেই বিশেষ কিছু একটা পার্থক্য অনুভূত হবে না, দুটোই সহনশীল হয়ে যাবে, তাই না? হ্যাঁ মা, বুঝলাম। মা, এর পেছনে আর একটা কথা, যেটা যে নিন্দাটা সাধারণত সামনে শোনা যায় না মা। নিন্দাটা পেছনে কেউ করে, কখনো লিক করে বা গলে এসে কান অব্দি এসে যায়, যে জানো তোমার নামে এরম বলছিল, কিন্তু ডাইরেক্ট ওইটা খুব কম হয়, যে এই তুমি কেন এটা এরম করলে, উচিত হয় না। হ্যাঁ, হ্যাঁ, লিক করে কানে যখন এসে থাকে, লিকেজ রিপেয়ারিং এর জন্য প্লাম্বারদের কাছে অনেক রকমের জিনিস আছে। আমাদের ঠাকুর হচ্ছেন বড় প্লাম্বার। তখন ঠাকুরমা স্বামীজির দুটো বাণী পড়ে ফেলবে, অথবা বলবে, সব থেকে ভালো বিষয় যেটা যেটা আমাদের জানা উচিত, সেটা হচ্ছে যে যত নিন্দা করবে সে তোমার তোমার তত প্রারাব্ধকে নষ্ট করে দিচ্ছে, তোমার ভোগান্তিটাকে অনেক কমিয়ে দিচ্ছে। এইটা মাথায় রাখবে, কেন নিন্দা। আচ্ছা মা, এটা কি মানে সত্যি না প্রবোধ দেওয়ার জন্য বলা হয়? না না, এটা সত্যি। আচ্ছা আচ্ছা। কারণ এটার একটা দিকও আছে। এক তো তুমি নিন্দাটা সহ্য, প্রারব্ধ কাটবে। 2 নম্বর, তুমি নিন্দা যদি শোনো, তুমি নিজেকে রেকটিফাই করবে। নতুন আর খারাপ, মানে নতুন করে কোনো খারাপ কর্ম আর তুমি করবে না, তাতেই তোমার প্রারব্ধ, ভালো প্রারব্ধ গুলোর সংখ্যা বাড়বে, খারাপ প্রারব্ধ গুলোর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে, এই তো। কিন্তু আমি খারাপ করছি না, তবু নিন্দা হচ্ছে। আমরা কেউ খারাপ করি না যে ভাবি। না মা, কেউ খারাপ করি না, নয়, মানে সত্যি সত্যি খারাপ করছি না, কারণ হয়তো 10 জন সেটা ভালো বলছে, কিন্তু একজনের কোনো কারণে সেটাতে গাত্রদাহ হচ্ছে, এবং সে হয়তো হতেই পারে। তীব্র তীব্র সেক্ষেত্রে কারুকে গালিগালাজ করছে। সেক্ষেত্রে সেই ব্যক্তির কি করণীয়? সেই ক্ষেত্রে সেই ব্যক্তির ওই 9 জনের কথা আর 1 জনের কথা, কোনো কথাটাই শোনা উচিত নয়। প্রশংসাটাও শোনা উচিত নয়, নিন্দাটাও শোনা উচিত নয়। ঈশ্বর যেটা নির্দেশ করছেন, ঠাকুরের কাজ করছি বলে যেটা মনে হচ্ছে ঠিক করছি, সেটা করে যাওয়া উচিত। গুরুত্ব না দিয়ে তো নয়, এই তো ব্যাপার। কোনোটাই শুনবো না। আজকে যে প্রশংসা করছে সে যে কালকে নিন্দা করবে না, এমন কোনো কথা নেই, কিন্তু হতেই পারে। আজকে যে 10 জন প্রশংসা, 9 জন প্রশংসা করছে, 10 নম্বর জন নিন্দা করছে, কালকে হয়তো জিনিসটা উল্টোও যেতে পারে। একজন প্রশংসা করছে, সেই একজন প্রশংসা করছে, 9 জন নিন্দা করছে। তাই কোনো কথাটাকেই গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমি ঈশ্বরকে ধরে আছি, ঈশ্বরের নির্দেশিত পথে চলবো, তিনি যেভাবে বলছেন নিষ্কাম কর্ম চেষ্টা তো করি অন্তত। অভ্যাস, এটা অভ্যাস ছাড়া সম্ভব নয়। আমরা যেখানে একটু একটু বেশ প্রশংসা টশংসা হয়, একটু কান টান পেতে একটু বসে বেশ একটা বেশ গর্ব ঠর্ব অনুভব করি ঠরি, হ্যাঁ ভাল লাগে, বেশ লোকে আমাকে প্রশংসা টশংসা একটু করছে। কিন্তু যখনই নিন্দা হয় তখনই রেগে গিয়ে একটা চিৎকার চেঁচামেচি করে হেনা তেনা, তা নয়। দুটোতেই স্থান ত্যাগ করো, অভ্যাস হয়ে যাবে, কোনোটাতেই আর সেরকম ভাবে বিশেষ কিছু আলোড়ন ঘটবে না, এবং আনন্দে থাকা যাবে, এবং আনন্দে থাকা যাবে। প্রশংসা শুনলে মানুষ বলে যে প্রশংসা, বাচ্চাদের প্রশংসা করা হয়, ভালো রেজাল্ট করেছো, পরের বার আরো করো, সেটা এক জিনিস। কিন্তু জীবনের ক্ষেত্রে
মা খুব ভালো জীবনের ক্ষেত্রে মনে হয় এই দুটো অ্যাভয়েড করা উচিত। কোয়েশ্চেন। হ্যাঁ মা, খুব ভালো বলেছেন মা। স্বামীজি বলছেন না, হেবি সুন্দর, সাহস খুব ভালো অবলম্বন লাগলো। করো, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। আমি ভারতবাসী বলতে এখন লজ্জা হয় অনেকেরই, আর ভারতবাসী আমার ভাই বলতে ততোধিক লজ্জা হয়। হে বীর সাহস অবলম্বন করো বলছেন, সেই বীরত্বটাকে তো পৌঁছতে হবে, বীরত্ব অবলম্বন করাটা পারা যায়, এই নিষ্কাম হতে 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 বীরত্ব এসে যায়। এই বীর বলে স্বামীজি আমাদেরই সম্বোধন করছেন, তারপরে বলছেন সাহস অবলম্বন করতে, সাহসটা থাকতে হবে। প্রশংসা আর নিন্দা দুটো ক্ষেত্রেই স্থান ত্যাগ করার যে সাহস, সেটা থাকতে হবে, না হলেই দুঃখ, না হলেই অহংকার, মাতাজি, ও দানা মাতাজি, বাঁধবে। যদি যদি স্থান স্থান ত্যাগ করার মানে মৌকাটা না হয়, যদি ঘরে আপনার সামনেই যদি মানে কারুর যদি ঘরেই তার নিজের সামনেই, তখন ওই কানটা বন্ধ করতে হবে। না, কানটা বদ্ধ করতে না, বিষয়টাকে টপিকটাকে পাল্টে দিতে হবে আলোচনা, তাহলেই হবে। আচ্ছা, কারণ আমাদের কাঁচা আমিটা না খুব সাংঘাতিক, ও খালি বলবে প্রশংসাটা শোনো তো, প্রশংসাটা শোনো তো, মনটা বলবে শোনো শোনো শোনো, খুব ভাল লাগছে, বাহ বাহ, কিন্তু ওইটাই সর্বনাশের কারণ, ওটাই সর্বনাশের কারণ। মা, আমরা যদি ভেবে নিই যে আমি কিছু করছি না, প্রণাম তিনি নেবেন। করছেন, শোনো, আমরা যদি ভেবে নিই সবকিছু তিনি করছেন, আমি কিছু করছি না, প্রশংসা করলো তাহলে তার প্রশংসা, আমার কি? তিনি তো সব করছেন। প্রশংসা করলে সেটা আমার, নিন্দা করলে ভগবান করেছে, আমি আর কি করতে পারি, এটাই আমাদের আসে। ভালো কাজ করলাম, ওই তো আমি করেছি, বুক ফুলিয়ে একেবারে, আরে বাপরে আমি করেছি জানো, এইটা আমি এঁকেছি, এইটা আমি লিখেছি, এইটা আমি করেছি, আজকে আমি না থাকলে ও তো আজকে না খেয়ে মারা যেত। আর যখন কোনো যে দূর দূরান্তে কোথাও কারো কোথাও দুর্ভিক্ষ আছে, কি আর হবে, ভগবানের যে কি বিচার, কেন যে উনি এরকম দুর্ভিক্ষ দিচ্ছেন, এই তো। এটা বলি আমরা, একদমই তাই, একদমই তাই। এই যে যুদ্ধ হচ্ছে, আবার ঘরে ঘরে আমরা যুদ্ধ করি, আবার ঘরে ঘরে যুদ্ধ মিটে গেলে এই তো দেখো, আমি গিয়ে ওদের বাড়ি খুব বড় একটা অশান্তি হচ্ছিল, ভাইয়ে ভাইয়ে অশান্তি, আমি গিয়ে মিটিয়ে দিলাম। আবার ইরাক ইরানে যুদ্ধ হচ্ছে, কেন যে ভগবান এইরকম ইরাক ইরানে যুদ্ধ করাচ্ছেন, কত মানুষ বিপদে পড়ছে, সেই বেলা তখন ভগবান হয়ে গেল কেন, সেই বেলা তখন আর এই যে আমি যুদ্ধটা মিটিয়ে এলাম, নিজেদের যুদ্ধ আবার নিজেদের মধ্যে মেটাতে পারি না, আর অপরের যুদ্ধ অপরের ঝামেলা আমরা মেটাবো, নিজেদেরকে খুব বড় বীর মনে করে বসি, আর নিজেদের মনের মধ্যে যুদ্ধগুলো আমরা মেটাতে পারছি না, অপরকে যুদ্ধ মেটাই, তখন নিজেদের ক্রেডিট দিই আর কি, ওইটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ মা, কথা বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব একটা খুব সুন্দর উপমা দিয়েছেন যে কর্মটা যেন বন্ধন না হয়। উনি এটা বলতে গিয়ে উনি উপমা দিচ্ছেন যে লঙ্কায় রাবণ নিধন হলো, বেহুলা কেঁদে আকুল হলো। মানে এই যে আপনি ইরানের যুদ্ধের কথা বললেন যে ওখানে কত মানুষ মারা যাচ্ছে, তো এটা নিয়ে যদি আমরা ভেবে আকুল হই, মানে ঠাকুরের কথাটা আমার খুব প্রাসঙ্গিক মনে হয়। ভেবে আকুল হচ্ছি যে হ্যাঁ সত্যি এতগুলো মানুষ এইভাবে যাচ্ছে, মানে এইভাবে মানুষের কত বিপদ হচ্ছে, এটা খুব দুঃখের ব্যাপার, কিন্তু আমাদের মানুষ আশেপাশে তাকালেই সমাজের মধ্যেই দেখতে পাবো কত কাটাকাটি, খুনোখুনি, এই ভোট আসছে, এ বড় সে বড় করে কত মারামারি হচ্ছে, কত মানুষের প্রাণ যাচ্ছে, সেগুলো মেটানোর ক্ষেত্রে আমাদের কোনো নজর নেই, তখন আমি বড়, এ পার্টি ভালো ওই পার্টি ভালো, এগুলো চলতে থাকে, সেইগুলো আমাদের মেটানোর বা এই জাতি ওই জাতি, আমি এই সম্প্রদায় আমি বড়, ও ওই সম্প্রদায়ের সে সে বড়, এইগুলো নিয়ে আমরা মাতামাতি করতে থাকি,
আর বড় বড় জ্ঞান দেব দেশে দেশে কেন যুদ্ধ হয়, মানুষের কত ক্ষয়ক্ষতি হচ্ছে, এখানে যে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হচ্ছে নিজেরাই তো করছি, সেটা কোথায় বন্ধ করার চেষ্টা করছি? করছি না তো। তখন আমি ঠিক, আমার সম্প্রদায় ঠিক, ওর সম্প্রদায় ভুল, এ বলবে আমার সম্প্রদায় ঠিক, ওর সম্প্রদায় ভুল, এই আর কি। ওটা তখন ভগবান করছে, আর এইটা কে করছে তাহলে? যত দোষ দই বললাম, প্রশংসা নিজেদের আর বদনাম হলো ভগবান। তো ভগবানের যে কি বিচার, তখন কত কথা বলি আমি। এই আর দুটো থেকেই যদি একটু অ্যালুপ হওয়া থাকা যায়, অ্যালুপ হওয়াটা খুব মুশকিল, কিন্তু অভ্যাসটা আমরা করতে পারি, স্থান ত্যাগ করতে পারি, টপিকটাকে পাল্টে দিতে পারি, এই আর কি। হ্যাঁ মা। এই এখন দেখবে খবরের কাগজগুলোতে দেখলেই এই সম্প্রদায় বড়, সেই সম্প্রদায় ছোট, এই নেতা সেই বলেছেন, ওই নেতা সেই বলেছেন, এই পার্টি ওই বলেছে, সেই পার্টি ওই বলেছে। সাধারণ মানুষগুলোর কথা কে ভাবছে? সাধারণ মানুষের যে প্রাণ এইভাবে যাচ্ছে, কে ভাবছে? যখন জিতবে এ বলবে আমার ক্রেডিটে আমি জিতেছি, ও বলবে আমার ক্রেডিটে ওই জিতেছি। মানুষগুলো কার ক্রেডিটে মরলো সেটা তো আমরা ভাবি না। এই আর কি আমাদের হচ্ছে এই সমস্যা। জিতেছি যখন, তখন আমি জিতেছি, আমার ক্রেডিটে আমি অনেক কাজ টাজ করেছি, আমি জিতে গেছি। আর সাধারণ মানুষগুলো যে মরছে সেই দায়টা কার? তখন বলবে ভগবান। তখন আমরা বলবো এই তো তার আয়ু এইটুকুই ছিল, তাই ভগবান তাকে তুলে নিয়েছেন, এইসব গুলো বলবো তখন, তাই না? হ্যাঁ, এইভাবেই তার যাওয়ার ছিল। তার এইভাবে যাওয়ার ছিল, ভগবান তাই তাকে তুলে নিয়েছে। জিতে যদি রাজা হয়ে বসি, তখন আমি তো দারুণ কাজ করেছি, কতগুলো মানুষের গলা কেটে রাজা হয়ে বসছি। এই তো, এই শান্তসুতো এবং সবগুলো থেকেই দূরত্ব থাকা ভালো। চেষ্টা করতে পারি আমরা, হওয়াটা তো নির্ভর করছে অনেক পরে। চেষ্টাটা করতে পারি সবকিছুর থেকেই, দুটোর থেকেই নিজেকে সরিয়ে রাখা, এই। কারণ অহংকার আর দুঃখ, এই দুটোর থেকেই তাহলে রক্ষা পাওয়া যায়। হ্যাঁ মা, ঠিক। এগুলোই আমাদের মেনে চলতে হবে। প্রণাম নিমাই। প্রণাম। মাতাজিকে আমাদের অন্তরের অকুণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। দিব্যত্রয়ীর কাছে মাতাজির সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল প্রার্থনা করি। আগামী সপ্তাহগুলিতে আবারও আমরা মাতাজিকে পাবো, এই আশা রাখি। এবং সর্বশেষে মাতাজির চরণে আবারও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এখন আমাদের আলোচনা সভা সমাপ্তির দিকে। সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন দেবাহুতি সিনহা। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজির চরণে প্রণাম জানিয়ে স্বামী চন্ডিকানন্দজির লেখা একটি গান মায়ের পায়ে নিবেদন করছি। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। পরা বিদ্যা সাধিয়া লোভিব দিব্য জ্ঞান। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। সূর্যে করিয়া অঙ্গ ভূষণ সত্যের তরে ধরিব জীবন। সূর্যে করিয়া অঙ্গ ভূষণ
সত্যের তরে ধরিব জীবন, সর্বশক্তি আছে অন্তরে, জানিয়াছি সন্ধান, জানিয়াছি সন্ধান। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। ত্যাগ সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা, তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা। বিবেকের সেনা আমরা সবাই, উন্নতশীল মোদের সদাই। বিবেকের সেনা আমরা সবাই, উন্নতশীল মোদের সদাই। উচ্চ কণ্ঠে মোরা গে যাই মহামিলনের গান। বিবেকের জয়গান গাহি আনন্দে যায় মহামায়ী, গাহি আনন্দে যায় মহামায়ী। জয় জয় ভগবান, জয় জয় ভগবান, জয় জয় ভগবান, জয় জয় ভগবান। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। পরা পরা বিদ্যা সাধিয়া লোভিব দিব্য জ্ঞান। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। প্রণাম মাতাজি, প্রণাম সবাইকে। জয় ঠাকুর, জয় মা, জয় শ্রী। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।